নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে এই সময় এই লাউ শুক্তো দারুণ লাগবে এবং পেটও থাকবে ঠান্ডা, মনও থাকবে ঠান্ডা। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। শুক্তো করতে প্রথমে আমি লাউটাকে সেদ্ধ করে নেবো। আমি এরকম লম্বা লম্বা করে কেটে, আপনারা যতটা পারবেন ঝুরি ঝুরি করে কাটবেন, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি জল দিয়ে লাউটাকে একটু সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে দেবো। এখন সেদ্ধর সময় একটু নুন দিচ্ছি, আর পরে বুঝে কতটা কি লাগবে সেই বুঝে আমি পরে আবার নুন দেবো। এই লাউটাকে পুরো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। লাউটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবার আলাদা পাত্রে তুলে রাখবো, আর তুলে কড়াই পরিষ্কার করে আবার ব্যাক করব। আর আমি এই যে লাউয়ের যে সেদ্ধর যে জলটা এখনও বাকি আছে, এই জলটা কিন্তু ফেলবো না, এই জল শুদ্ধই আমি সেপারেট করে রাখছি। আমি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তার মধ্যে 2 তেজপাতা আর 1/4 টিস্পুন সর্ষে, সেটা ফোড়ন দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতন এটা ভেজে নেব। সর্ষেটা আমার ফাটতে শুরু করেছে। এবার এতে আমি আদা জলে গুলে রেখেছিলাম 1 চামচ, সেটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব। আদাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করা লাউটা, আমি যে জলটা ছিল লাউয়ে, সেটা শুদ্ধই এখানে দিয়ে দিলাম। আমার লাউটা ফোটার সময় আমি 1 চামচ পোস্ত আমি ভালো করে বেটে একটু জল দিয়ে গুলে রেখেছি, সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আর আপনারা এটাকে মিক্সিতেও বাটতে পারেন, আবার শিলেও বাটতে পারেন। মিক্সিতে বাটলে কিন্তু আগে ড্রাই গ্রাইন্ড করে নেবেন, তারপরে জল দিয়ে বাটবেন, তাহলে পেস্টটা কিন্তু স্মুথ হবে। অনেকেই বলেন আমাদের মিক্সিতে বাটলে পেস্টটা স্মুথ হয় না, কিন্তু আগে ড্রাই গ্রাইন্ড করবেন, তারপর আপনারা জল দিয়ে বাটবেন, তাহলে দেখবেন একদম স্মুথ হচ্ছে। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও আমি দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সময় 1 চামচ একটু চিনি দিয়ে দেবো। আর যদি আপনাদের মনে হয় যে আরেকটু নুন লাগবে, আপনারা টেস্ট করে সেই নুনটাও এই সময় অ্যাড করে দিতে পারেন। আমার ঝোলটা দেখুন অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে। আমার 1/2 চামচের মতন একটু নুন অ্যাড করতে হবে। এবার ঝোলটা যখন একটু কমে আসবে, অল্প একটু দুধ নিয়ে নেবো 2 চামচের মতো। তার মধ্যে 1/4 টিস্পুন আমি একটু ময়দা ভালো করে দুধের মধ্যে গুলে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই গরমে এরকম লাউ শুক্তো বানিয়ে খাবেন, সত্যি খুব ভালো লাগে। যখন আমাদের ঝাল মশলা এগুলো খেতে ইচ্ছা করে না, এরকম যদি আমরা একটু লাউ শুক্তো বানিয়ে খাই, পেটও ঠান্ডা হয়, শরীরও ঠান্ডা হয়, আর খেতেও ভালো লাগে। যেহেতু পোস্ত পড়ে, এটা টেস্টটা ভীষণ ভালো লাগে। আর বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। একটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, আমি বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িটাকে একটু ভেঙে ভেঙে দিয়ে সেটা এই সময় দিয়ে দেবো। তাহলে বাকি ঝোলটা শুকোতে শুকোতে আমাদের বড়িগুলো নরম হয়ে যাবে। আমার লাউ শুক্তো একদম রেডি হয়ে গেছে। আমি এবার নামাবার আগে 1/2 টিস্পুন একটু ঘি দিয়ে দেবো, এতে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো আসে।
ঘিটা ভালো করে মিশিয়ে নেব। আমার এই লাউ শুক্তো একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমাদের দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।